খুব সহজ পদ্ধতিতে আজকে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন। আটা নিয়ে নিলাম 150 গ্রাম, স্বাদ মতো লবণ এবং 2 চামচ চিনি, গুঁড়ো দুধ 2 চামচ ব্যবহার করলাম, আর এখানে 3 চামচ ঘি ব্যবহার করলাম। ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন, তবে ঘি ব্যবহার করলে পিঠার ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতে ভালো লাগবে। নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। ডোটা সেট হওয়ার জন্য 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিলাম। এর ফাঁকে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। চিনির শিরাটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে। আর ডোটাও কিন্তু সেট হয়ে গেছে। এবার 4 ভাগে ভাগ করে বড় বড় করে লিচি কেটে নিলাম। আর এখন বেলে নিতে হবে। বেলার সুবিধার্থে এখানে আটা ময়দা ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, আপনাদের হাতের কাছে যদি ময়দা থাকে, ময়দা দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করলে আরও বেশি খাস্তা হবে, খেতে ভালো লাগবে। আমি 4টা রুটি বেলে নিলাম, একবারে পাতলা করে বেলে নিলাম। আর ধাপে ধাপে সামান্য পরিমাণে তেলের মিশ্রণ দিয়ে দিতে হবে, অথবা ঘিয়ের মিশ্রণ দিয়ে দিতে পারেন। এখানে কিন্তু আটা ময়দা কিছুই ব্যবহার করতে হবে না, শুধু হালকা একটু তেল অথবা ঘি ব্যবহার করতে পারেন। এবার ছোট ছোট করে লেয়ার কেটে নিতে হবে। আর এই লেয়ারগুলো ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে কিন্তু আবারও একটা ডো তৈরি করে নিতে হবে। আর এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে। এরপরেও বলবো, যদি বোঝার কোনো সমস্যা হয় তাহলে আমার বড় ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। এভাবে কিন্তু 4টা রুটি আবারও আমি তৈরি করে নিলাম। এখন এগুলো হালকা হাতে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে এগুলো কিন্তু ভেজে নিতে হবে। এভাবে তৈরি করলে অসংখ্য লেয়ার হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর আমি এই পিঠায় মিষ্টি ব্যবহার করলাম। আপনারা চাইলে তরকারি দিয়ে খেতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তাছাড়া ডাল দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর শিরাটা আমি দিয়ে দিলাম। এবার আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।